আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ আমরা এমন একটি গভীর রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করব, যা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। এবং সেটি হলো, আওয়ামী লীগ কি সত্যিই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বয়কট করছে? নাকি তারা এমন একটি নীরব যুদ্ধের কৌশল নিয়েছে, যা নির্বাচনে অংশ না নিয়েও নির্বাচনকে প্রভাবিত করবে? এর পাশাপাশি আন্তর্জাতিক মহলে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করবে। সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে। আমরা হাদির সাথে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর অপারেশন ডেভিল হার্ট 2 পরিচালনার ঘোষণার কথাও শুনছি, যা সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের মাত্র মাস দুয়েক আগে এমন অভিযান পরিচালিত হলে ছন্নছাড়া আওয়ামী লীগ আরো বেশি বেকায়দায় পড়বে। এটা আপাতত পরিষ্কার। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতৃত্ব ঠিক কি চাইছে? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সম্প্রতি বিবিসিকে একটি স্পষ্ট কথা বলেছেন। তিনি বলছেন, আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনে বিশ্বাসী। তিনি দাবি করছেন যে মোটামুটি 40% ভোটারের সমর্থন সব সময়ই তাদের দিকে থেকেছে। সহযোগী দলগুলোর ভোট এক করলে এটি প্রায় 50%-এর কাছাকাছি পৌঁছায়। এই বিশাল সমর্থকের প্রতিনিধিত্বকারী একটি দলকে নির্বাচনের বাইরে রাখা হলে সেই নির্বাচন অর্থবহ হতে পারে না বলেও তারা যুক্তি দেখাচ্ছেন। এই দাবি তাদের রাজনৈতিক শক্তির মূল ভিত্তি। কিন্তু বাস্তবতা এখানে কি? বাস্তবতা হলো, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। এরপর নির্বাচন কমিশন গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে দেয়। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এর অর্থ হলো, আইনিভাবে আওয়ামী লীগের দলীয় ব্যানারে বা প্রতীকে এই নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে স্পষ্ট জানিয়েছেন, এটা তো অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। তারা নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার কথা বলছেন এবং একটি বিবৃতিও দিয়েছেন। দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে। আপনারা এই বিষয়টি কিন্তু সবাই লক্ষ্য করেছেন। এছাড়া ভারতে অবস্থানরত শীর্ষ নেতারাও এই নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন হিসাবে মন্তব্য করেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তবে কি আওয়ামী লীগ এই নির্বাচন বয়কট করছে? এখানেই হলো মূল কৌশল। দলটির একাধিক নেতার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা সরাসরি বয়কট শব্দটি এড়িয়ে যেতে চাইছেন। তারা নির্বাচন বয়কটের পথে হাঁটতে চাইছেন না। তাদের মূল আপত্তিটা কিন্তু নির্বাচনের বৈধতা এবং নির্বাচনকালীন সরকারের চরিত্র নিয়ে। কিন্তু কেন এই বয়কট শব্দটি এড়িয়ে যাওয়ার কৌশল? এটি তাদের সুদূর প্রসারী রাজনৈতিক কৌশলের অংশ। আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে মাত্র 2টি নির্বাচন বাদে তারা সবকটি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে। তারা নিজেদেরকে গণতন্ত্রে বিশ্বাসী এবং নির্বাচনমুখী দল হিসাবে তুলে ধরে বিশ্ব সম্প্রদায়ের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার রাখতে চায়। কারণ একটি দল যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন বয়কট করে, তখন সেই দলটিকে গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নেয়া দল হিসাবে চিহ্নিত করার একটি সুযোগ তৈরি হয়। আর আওয়ামী লীগ এই বদনামটা নিতে রাজি নয় বলেই এই সূক্ষ্ম কৌশলের আশ্রয় নিচ্ছে। দলের প্রাক্তন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ ঠিক এই জায়গাটিতেই জোর দিয়েছেন। তিনি বলেছেন, আমরা নির্বাচনে বিশ্বাস করি, তাই আমরা নির্বাচন বয়কট করার কথা কোনোভাবেই ভাবছি না। দলনেত্রী আমাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে রণনীতি ঠিক করে দিয়েছেন।
তাই আমরা প্রতিহত করার কথা বলছি, প্রতিরোধ করার কথা বলছি। এই প্রতিহত বা প্রতিরোধ বলার মানে হলো আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নিলেও তারা তাদের বিপুল সংখ্যক সমর্থককে ভোটদানে বিরত থাকতে উৎসাহিত করতে পারে। এর উদ্দেশ্য হলো এই নির্বাচনকে অকার্যকর প্রমাণ করা, অর্থাৎ এটি একটি নন পার্টিসিপেশন স্ট্র্যাটেজি বা অংশগ্রহণে অস্বীকৃতির কৌশল। তারা সরাসরি বয়কট না করে আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন যে এই নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পড়েনি, তাই এর কোনো বৈধতা নেই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে অর্থাৎ অক্টোবরে এক ইমেইল সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছিলেন যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দিতে না দেওয়া হয় তবে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। লক্ষণীয়, তিনি দলের সমর্থকদের স্বতঃস্ফূর্ত বয়কটের কথা বলেছিলেন, দলীয় সিদ্ধান্ত হিসাবে বয়কটের কথা নয়। এই শব্দচয়নেও একটি সূক্ষ্ম রাজনৈতিক চাল রয়েছে। তারা জানেন যে দেশের অর্ধেকের বেশি ভোটারের সমর্থন যে দলের আছে সেই দলকে বাইরে রেখে করা নির্বাচন কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। এই চাপকেই তারা তাদের মূল অস্ত্র হিসাবে বর্তমান সময়ে ব্যবহার করতে চাইছেন। ওবায়দুল কাদের জাতিসংঘ, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক দেশ ও সংস্থার হস্তক্ষেপও কিন্তু ইতিমধ্যে কামনা করেছেন। তাদের আশা এই চাপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে সরকার একটি নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচনের দাবি মানতে বাধ্য হবে। এদিকে আওয়ামী লীগের এই কৌশল শুধু তাদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই নয়, বরঞ্চ তাদের বিশাল ভোট ব্যাংক নিয়ে বিরোধী পক্ষগুলোর মধ্যেও জোর তৎপরতা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের 40 থেকে 50% সমর্থনের যে দাবি তা হয়তো কিছুটা বাড়িয়ে বলা হবে, তবে তাদের একটি শক্তিশালী জনভিত্তি যে আছে তা কিন্তু অনস্বীকার্য। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে বলেছেন যে একটি দল আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ সম্পর্কে কিছু বলে না। সেই দলটি যে জামাত সেটা নিয়ে অবশ্য কারও কোনো ধরনের সন্দেহ নেই। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন দল মাঠ পর্যায়ে নৌকার সমর্থক ভোটারদের নিজেদের দিকে টানার চেষ্টা করছে। এর জন্য স্থানীয় পর্যায়ে নৌকার সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা বা হয়রানি থেকে রক্ষার প্রতিশ্রুতি, এই সকল বিষয়বস্তু দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের ভোট ব্যাংককে নিজেদের দিকে টানতে জামাত এবং বিএনপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে কিন্তু ইতিমধ্যে আলোচনায় এসেছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানও এক বিশ্লেষণে ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ ভোটারদের একাংশ জামাতে ইসলামের দিকে ঝুঁকতে পারে। বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারির নির্বাচনে আসল প্রতিযোগিতা হবে আওয়ামী লীগের এই বিশাল ভোট শেয়ারকে কে কতটা নিজেদের দিকে টানতে পারে তা নিয়ে। এই নীরব যুদ্ধই নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে ভাবা হচ্ছে। সব মিলিয়ে আওয়ামী লীগের বর্তমান অবস্থান একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে। তারা এই নির্বাচনকে বৈধতা দিতে চান না, তাই তফসিল প্রত্যাখ্যান করছেন। কিন্তু একই সাথে গণতন্ত্রে বিশ্বাসী একটি দল হিসাবে তারা নির্বাচনের প্রক্রিয়া থেকে নিজেদেরকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে চাইছেন না। তাই সরাসরি বয়কটের পথেও হাঁটছেন না। তাদের এই কৌশলটি একদিকে আন্তর্জাতিক সহানুভূতি আদায় আর অন্যদিকে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে দিচ্ছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচন আপাতত আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই একতরফা হচ্ছে, সেই বাস্তবতা স্পষ্ট। কিন্তু নির্বাচনে না থেকেও যে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে, তাদের কৌশল তা পুরোপুরি পরিষ্কার করে দিচ্ছে। তারা মাঠের লড়াইয়ে অনুপস্থিত থাকলেও ভোটের লড়াইয়ে তাদের সমর্থক গোষ্ঠী এবং তাদের অনুপস্থিতি হয়ে উঠছে
সবচেয়ে বড় ফ্যাক্টর। তারা এই অনুপস্থিতিকেই আন্তর্জাতিক মঞ্চে তাদের যে শক্তিশালী ভিত্তি রয়েছে, সেই শক্তিশালী ভিত্তির উপস্থিতির হাতিয়ার বানাতে চাইছেন। সময় আসলে বলে দেবে এই সূক্ষ্ম কৌশল শেষ পর্যন্ত তাদেরকে একটি ইনক্লুসিভ নির্বাচনের দিকে নিয়ে যেতে পারে কিনা। এই রাজনৈতিক চালের পরিণতি দেখার জন্য আমাদের আরো কিছুটা সময় হয়তো অপেক্ষা করতে হতে পারে।